বরাক উপত্যকায় নতুন রাজ্য গঠনের দাবি শিলচর ও করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী সুবর্ণখণ্ড রাষ্ট্রীয় সমিতির। শিলচরে অনন্তমোহন রায়, করিমগঞ্জে নজরুল ইসলাম লস্কর। সুবর্ণখণ্ড রাষ্ট্রীয় সমিতি শিলচর ও করিমগঞ্জ দুটো লোকসভা কেন্দ্র প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। শনিবার শিলচরে সাংবাদিকদের এই কথা জানান সুবর্ণখণ্ড রাষ্ট্রীয় সমিতির কর্মকর্তারা। তারা জানান শিলচরে দলের প্রার্থী অনন্তমোহন রায় 2 এপ্রিল মনোনয়নপত্র দাখিল করবেন। 3 এপ্রিল করিমগঞ্জের মনোনয়ন জমা দেবেন নজরুল ইসলাম লস্কর। দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রাক্তন অধ্যক্ষ আইনজীবী নজরুল ইসলাম লস্কর বলেন, বরাক উপত্যকায় নতুন রাজ্য গঠনের দাবিতে তারা সোচ্চার রয়েছেন। এখানে রাজ্য গঠন হলে সর্বস্তরের জনগণের সকল সমস্যা, সংকট, দুর্দশার অবসানই ঘটবে। দলের কেন্দ্রীয় সহসভাপতি প্রবীণ সমাজসেবী অনন্তমোহন রায় বলেন, রাজ্য গঠন ছাড়া বরাকের মানুষের কাছে বিকল্প নেই। তাই দলমত নির্বিশেষে সবাই সুবর্ণখণ্ড রাষ্ট্রীয় সমিতির 2 প্রার্থীকে পূর্ণ সমর্থন দেবেন, এই আশার কথা ব্যক্ত করেন তারা। এনি 24 থেকে রিপোর্ট ও ভয়েসে আমি স্বর্ণালী মিশ্র। সর্বপ্রথমে আমার নির্বাচনী অভিনন্দন জানাই এবং তৎসঙ্গে শিলচর মর্যাদাপূর্ণ লোকসভা আসনে দলের প্রার্থী হয়ে 2 এপ্রিল তারিখে শ্রী অনন্তমোহন রায় মহাশয় মনোনয়ন দেবেন এবং 3 এপ্রিল তারিখে আমি মোহাম্মদ নজরুল ইসলাম লস্কর করিমগঞ্জ সাধারণ নির্বাচনী সমষ্টিতে নমিনেশন দেব। তো আমাদের দলের মূল লক্ষ্য বরাকে একটি নতুন রাজ্য প্রতিষ্ঠা করা, আমাদের প্রচেষ্টা বরাকে রাজ্য প্রতিষ্ঠা। তো তৎসঙ্গে আর একটি কথা, আমাদের লক্ষ্য 2 এই লক্ষ্য ছুঁই, 2 এই লক্ষ্য ছুঁই। তো নির্বাচনী প্রসঙ্গে আমি একটি কথা আবদার করতে চাই, আবেদন রাখতে চাই বরাকবাসীকে তথা বরাকের সব রাজনৈতিক দলকে, সুবর্ণখণ্ড রাষ্ট্রীয় সমিতিকে নিঃশর্ত সমর্থন জানিয়ে এই বছর যেন বরাকে যারা রাজ্য প্রতিষ্ঠার বিরোধী দলগুলির, শাসক দলগুলি এবং বিরোধী দল যেন তার মধ্যে ADF, তৃণমূল কংগ্রেস এবং যেন আপনারা সবাই আমার আবেদন রাখছি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে আমাদের বরাক উপত্যকায় রাজ্য প্রতিষ্ঠার দাবিকে সমর্থন করুন, এই বিনম্র আবেদন রইল। তৎসঙ্গে গত নির্বাচনে 2021 খ্রিস্টাব্দে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাইলাকান্দিতে বলেছিলেন যে 2-1 জনের দাবিতে বরাক উপত্যকায় রাজ্য প্রতিষ্ঠার চেষ্টা করা যায় না। যদি বেশিরভাগ লোকের জনসমর্থন থাকে তবে এই প্রসঙ্গে আলোচনা করা যায়। তো এই 2 আসনে শিলচর এবং করিমগঞ্জ আসনে যদি আমরা 2 প্রার্থীকে সুবর্ণখণ্ড রাষ্ট্রীয় সমিতির পক্ষে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তাদের মেইন উদ্দেশ্য হল বরাকে রাজ্য প্রতিষ্ঠা করা, তো এই আবেদনে আপনারা সাড়া দেওয়া। যদি মাননীয় বরাকবাসী, প্রত্যেক ভাষা, প্রত্যেক ধর্ম, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক ভোটারদেরকে আমি জানাই নির্বাচনে অভিনন্দন। আমরা সুবর্ণখণ্ড রাষ্ট্রীয় সমিতির তরফ থেকে শিলচর তফসিলি আসন সংরক্ষিত 2 নম্বর শিলচর লোকসভা কেন্দ্র থেকে আমি প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীরূপে মনোনয়ন দাখিল করতে মনস্থ করেছি। আমাদের নির্বাচনী ইশতেহারের প্রথম দফা বরাক অঞ্চলে একটি রাজ্য প্রতিষ্ঠা করা, রাজ্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে হাসিল হবে নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য, ভাষাভিত্তিক রাজ্য প্রতিষ্ঠা করা
মাটি সংরক্ষণ করা, আমাদের দেওয়ালে ঘাটকে গেছে বাঁচার পথ করা, আর্থসামাজিক মুক্তির পথ বেছে নেওয়া, উপত্যকা অঞ্চলে যুবক যুবতীদের বর্তমান ও ভবিষ্যৎ জেনারেশন সুরক্ষা করা। চিনির কল উপত্যকা অঞ্চলে, চিনির কল, কাগজ কল, বরাকগ্রাম ও তৈল সমৃদ্ধ এই অঞ্চলে তৈল শোধনাগার স্থাপন করে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের সুব্যবস্থা করে দেওয়া।